Hello, my dear student. So last classত মই প্ৰব্লেম কৰাইছিলোঁ ইয়ংছ মডুলাছ ষ্ট্ৰেছ আৰু ষ্ট্ৰেইনৰ আৰু ডেফিনেশ্যন দিছিলোঁ ইয়ংছ মডুলাছৰ। তো এতিয়া মই ষ্টাৰ্ট কৰিম শ্বেয়াৰ মডুলাছ। ঠিক আছে, এইটো এটা কনচেপ্ট টপিক আছে তোমাৰ বুকত। তো শ্বেয়াৰ মডুলাছ মানে কি? যদি এইটো আমাৰ এটা চিলিণ্ডাৰ হয়, ঠিক আছে, চিলিণ্ডাৰৰ যদি মই অপজিট ফেচত এইটো আৰু এইটো অপজিট ফেচ হয়নে, অপজিট ফেচত যদি অপজিট ফ'ৰ্চ লগাই দিওঁ, ইয়াত যদি লেফ্টত ফ'ৰ্চ লগাওঁ আৰু এইটো অপজিট ফেচত যদি ৰাইটত ফ'ৰ্চ এপ্লাই কৰোঁ, তে চাবা তুমি তাৰ ডিছপ্লেচমেণ্ট হ'ব। কিমান ডিছপ্লেচমেণ্ট হ'ব? এই পজিশ্যনটো ইয়াত আছিলে, ইয়াত গুচি গ'ল হয়নে? ডিছপ্লেচমেণ্ট হৈছে ডেল এক্স, এংগেল কিমান বনাইছে? থিটা। ঠিক আছে, তো ডিছপ্লেচমেণ্ট হোৱাৰ লগে লগে এটা ষ্ট্ৰেছ ডেভেলপ হৈছে হয়নে? ষ্ট্ৰেছ ডেভেলপ হৈছে আৰু আমাৰ চেঞ্জো হৈছে ডেল এক্সৰ। ঠিক আছে, সেই অনুপাতক ষ্ট্ৰেছ, শ্বেয়াৰিং ষ্ট্ৰেছ আপন শ্বেয়াৰিং ষ্ট্ৰেইন, শ্বেয়াৰিং ষ্ট্ৰেছ বাই শ্বেয়াৰিং ষ্ট্ৰেইনৰ ৰেচিঅ'টোক অনুপাতক আমি কওঁ শ্বেয়াৰ মডুলাছ। ঠিক আছে, তো চোৱা, the ratio of shearing stress to the corresponding shearing strain is called the shear modulus of the material and is denoted by g. আমি কেনেকৈ দেখাও? g লগত আমি ইয়াক ডিনোট কৰোঁ। ঠিক আছে, it is also called the modulus of rigidity. ইয়াক আমি কি কওঁ? modulus of rigidity বুলি কোৱা হয়। ওকে, তো চোৱা, g equal to shearing stress sigma s by shearing strain। দেখা পাইছা? তো shearing stressৰ যিকোনো এটা ষ্ট্ৰেছৰ ফৰ্মুলা ফ'ৰ্চ আপন এৰিয়া, আৰু shearing strain চেঞ্জ ইন লেন্থ, কিমান চেঞ্জ হৈছে লেন্থত, কিমান ডিছপ্লেচমেণ্ট হৈছে ডেল এক্স বাই টোটেল লেন্থ এল। ঠিক আছে, দুটা আমাৰ একেই হয়। ডেল এক্স বাই এল কিমান চেঞ্জ হৈছে, ডিছপ্লেচমেণ্ট হৈছে বাই অৰিজিনেল লেন্থ। ঠিক আছে, তো শ্বেয়াৰিং ষ্ট্ৰেইন ডেল এক্স বাই এল, তো এইটো মোক সজাই দিলে এফ বাই এ ইনটু এল বাই ডেল এক্স হ'ব। ঠিক আছে, এতিয়া ইয়াৰ পৰা চাবা, চিন্স ডেল এক্স বাই এল আমাৰ একচুৱেলি কি হয়, ডেল এক্স বাই এলটো আমাৰ কি পাম ইয়াৰ পৰা? মই ইয়াত থিটা বুলি লিখিছোঁ। তো থিটা কিয় লিখিছোঁ এতিয়া বুজি পাবা। তুমি চাবা, যদি এইটো থিটা হয় ন, এইটো পাৰপেণ্ডিকুলাৰ হৈ গ'ল, হ'ল নাই? এইটো পাৰপেণ্ডিকুলাৰ হৈ গ'ল। তো থিটা হ'লে যদি মই ইয়াত এটা বস্তু লওঁ, চাবা টেন থিটা যদি কৰোঁ, তো বেছ বাই টেন থিটা মানে পাৰপেণ্ডিকুলাৰ বাই বেছ। তো পাৰপেণ্ডিকুলাৰ কি হ'ব ইয়াত? এইটো ডেল এক্স আৰু বেছ কিমান হ'ব? এল। ঠিক আছে, ফৰ স্মল এংগেল যদি থিটাটো বহুত স্মল হয়, থিটা যদি বহুত স্মল হয়, for small angle, theta যদি very small হয়, for small angle del x by l is equal to theta। লিখিব পাৰো নে? yes we can write। okay, for small angle, very small angle, del x by l আমি theta লিখিব পাৰো। কোনটো স্যার স্মল এংগেল? এই এংগেলটো যদি বহুত স্মল হয়, মানে ডিসপ্লেসমেন্ট যদি আমাৰ বহুত অকমান হৈছে, ঠিক আছে, very small displacement হলে del x by l আমি theta বুলি লিখিব পাৰো। তো del x by l যদি theta হয়, তো l by del x ৰিভাৰ্স কৰি দিলে কি পাম? 1 by theta পাম। ঠিক আছে, তো ইয়াৰ পৰা এটা ফৰ্মুলা পাম, চাবা, therefore g equal to কি পাম? f by a, আৰু l by x আছিল নহয়, তো l by del x আছিল, l by del x মানে 1 by theta, তো g equal to f by a into theta পালো। ঠিক আছে, এইটো এটা ফৰ্মুলা পালো। ওকে, এইটো এটা ফৰ্মুলা পালো। নেক্সট মই কি লিখিব পাৰো? চোৱা, the shearing stress can also be expressed as, shearing stressক আমি এনেকৈ লিখিব পাৰো, আৰু এটা ধৰণে লিখিব পাৰো। কাৰণ চোৱা, f by a মানে কি? আমাৰ সিগমা s, f by a মানে সিগমা s, তো g equal to সিগমা s by theta লিখিব পাৰো। তো ইয়াৰ পৰা সিগমা s equal to কি পাই যাম? সিগমা s equal to কি পাই যাম? সিগমা s equal to কি পাই যাম? g into theta পাই যাম। ঠিক আছে, সিগমা s equal to g into theta পাই যাম। এটো আছিল আমাৰ shear modulus। তো the shearing stress can also be expressed as sigma is equal to g into theta, আৰু SI unit to কি হয় আমাৰ? নিউটন মিটাৰ টু ইনভাৰ্স। SI unit to কি হয় আমাৰ? নিউটন মিটাৰ টু ইনভাৰ্স। এংগেল যদি very small হৈ যায়, চোৱা, ইয়াৰ পৰা আমি SI unit টো ওলাব পাৰিম। ফ'ৰ্চৰ কাৰণে নিউটন আহিব, এৰিয়াৰ কাৰণে মিটাৰ স্কয়াৰ আহিব। তো নিউটন মিটাৰ টু ইনভাৰ্স, আৰু স্মল এংগেল থিটা ভেৰি স্মল যদি এংগেল হৈ যায়, তো নিউটন মিটাৰ টু ইনভাৰ্স আৰু পাস্কেল বুলি কম। এইটো আছিল আমাৰ shear modulus। ওকে, তো ইয়াৰ ওপৰত মই এটা প্ৰব্লেম কৰাই আছো এতিয়া। তো চোৱা, মই প্ৰব্লেম এটা লৈছোঁ তোমালোকৰ শ্বেয়াৰিং ষ্ট্ৰেছৰ ওপৰত। প্ৰব্লেমটো কিয় লৈছোঁ? প্ৰব্লেমটো লোৱাৰ কাৰণ এইটোৱে হৈছে যে প্ৰেক্টিকেল লাইফত তুমি শ্বেয়াৰিং ষ্ট্ৰেছৰ কনচেপ্টটো ক্লিয়াৰ হ'ব আৰু বুজি পাবা। ঠিক আছে, আৰু প্ৰব্লেম যেতিয়া কৰা ফাউণ্ডেশ্যন তোমাৰ ষ্ট্ৰং হয় আৰু কনচেপ্টটো তোমাৰ একদম বহুত ধুনীয়াকৈ ক্লিয়াৰ হয়। ঠিক আছে, সেইটো কাৰণে মই এটা প্ৰব্লেম লৈছোঁ। তোমাৰ বুকৰ এক্সাম্পলৰ প্ৰব্লেম এটা হৈছে। চোৱা, প্ৰব্লেমটো কি কৈছে? আমাৰ এটা লিড ব্লক বুলি কৈছে। কি কৈছে প্ৰব্লেমে? এটা লিড স্লেব অফ সাইড, লিড এটা স্লেব বুলি কৈছে। তাৰ সাইডটো আমাৰ কিমান কৈছে? 50 সেন্টিমিটাৰ, আৰু থিকনেছটো আমাৰ 10 সেন্টিমিটাৰ। থিকনেছটো আমাৰ কিমান? 10 সেন্টিমিটাৰ, আৰু সাইডটো আমাৰ 50 সেন্টিমিটাৰ। ঠিক আছে,
তেতিয়া হলে কি কৈছে ফোর্স কিমান লাগিছে ইয়াত ফোর্স মই কিমান ফোর্স দিছো মই 9 * 10⁴ নিউটন 9 * 10⁴ নিউটন মই ফোর্স লগাইছো ঠিক আছে হ'ব তেতিয়া কি হ'ব চোৱা the lower edge is riveted to the floor lower edge to আমাৰ ফ্লোৰৰ লগত ফিক্স কৰা আছে lower edge to আমাৰ ফ্লোৰৰ লগত ফিক্স কৰা আছে how much will the upper edge be displaced তেনেহলে upper edge কিমান ডিসপ্লেস হ'ব upper edge কিমান ডিসপ্লেস হ'ব তোমালোকে এই ডায়াগ্ৰামৰ পৰা ভালকে দেখা পাই আছে যে এটো যোনটো ডট 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 মই দিছো এটো মানে আফটাৰ ডিসপ্লেসমেন্ট হোৱাৰ পিছত ডট 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 হৈছে মানে ডিসপ্লেসমেন্ট স্ল্যাব টু যেটা ডিসপ্লেসমেন্ট হৈছে তেতিয়া এটো পজিশন টু ডট ডটৰ পজিশন টু ডিসপ্লেসমেন্টৰ পজিশন আৰু যোনটো আমাৰ ব্ল্যাক যোনটো আমাৰ ডাইৰেক্ট স্ল্যাব যোনটো অৰিজিনাল স্ল্যাবৰ পজিশনটো চাবা একদম আমাৰ ঠিকই আছে মানে নিজৰ অৰিজিনাল পজিশনত আছে বাট ডট ডট যোনটো দিছো মানে আফটাৰ ডিসপ্লেসমেন্ট পজিশনটো এনে হৈ গ'ল ঠিক আছে তেনে হলে আমাৰ কোৱেশ্চনটো আমাৰ হৈছে যে স্যাৰ ডেল এক্স কিমান ইয়াৰ পৰা আমি কি ওলাব লাগে ডেল এক্স ঠিক আছে মানে ডিসপ্লেসমেন্ট ওলাব লাগে ঠিক আছে তো শেয়ারিং স্ট্ৰেছ তোমালোকে মই লাষ্ট ক্লাছত ঠিক আছে লাষ্ট মানে স্লাইডত মই শেয়ারিং স্ট্ৰেছ বুজাই দিছো তো শেয়ারিং স্ট্ৰেছ যেটো বুজাই দিছো তো চোৱা মই প্ৰবলেমটো চেষ্টা কৰো ওলা কৰিবলৈ সাইড কিমান দিছে 50 সেন্টিমিটার মিটার লৈ যোৱা মানে 0.5 মিটার থিকনেস কিমান দিছে 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার হৈছে তাৰ পিছত আমাক কি দিছে ফোর্স কিমান দিছে 9 * 10⁴ নিউটন ওকে এইখিনি দিছে আমি এটা উলিয়াব লাগে ঠিক আছে তো ফার্স্টত আমি জানো শেয়ারিং কি আমি জানো আমি কি উলাব লাগে ডিসপ্লেসমেন্ট উলিয়াব লাগে ন সো শেয়ারিং ফোর্স আমাৰ এটা আৰু এটা আমি ইয়াত লব লাগিব যে শেয়ারিং মডুলাস আমি লব লাগিব ঠিক আছে শেয়ারিং মডুলাস জি আমি লব লাগিব তো জি আমাক কৈছে জি আমাৰ কিমান দি আছে ফিগার 1 সেকেন্ড মই জি টু লব লাগিব জি ভ্যালু কিমান দিছে সো 5.6 * 10⁹ নিউটন মিটার টু ইনভার্স জি আমাৰ ইয়াত দিয়া আছে জি ইকুয়াল টু আমাৰ দিছে 5.6 * 10⁹ 5.6 * 10⁹ নিউটন মিটার টু ইনভার্স এটা আমাৰ জি দিয়া আছে ঠিক আছে জি আমাৰ নিদিলে আমি উলিয়াব নিয়াম ঠিক আছে উলিয়াব নিয়াম সো জি আমাৰ লিখি দিও 5.6 * 10⁹ নিউটন মিটার টু ইনভার্স ঠিক আছে তো আমি জানো ফর্মুলা shear modulus of shear modulus ফর্মুলা আছিল stress upon strain shearing stress by shearing strain ঠিক আছে তো shearing stress আমি কেনেকৈ উলিয়াম shearing stress যদি মই উলাব যাও এটো মই কেনেকৈ দিছিলো মই shearing stress যদি উলাব যাও 1 সেকেন্ড shearing stress যদি উলাব যাও মই ডাইরেক্ট লিখি দিও এতে shearing stress ডাইরেক্ট লিখি দিও shearing stress আমি লিখিম ডাইরেক্ট ঠিক আছে তো shearing stress মানে স্যার ফোর্স আপন এরিয়া ঠিক আছে তো ফোর্স আমার কিমান দিছে সো 9 * 10⁴ নিউটন আর এরিয়া কিমান 0.5 মিটার * 0.1 মিটার তো কিমান হ'ব 9 * 10⁴ নিউটন 0.5 মানে 0.1 0.05 মিটার স্কয়ার ঠিক আছে হ'ব এরিয়া মই কেনেকৈ লিখিম সো 9 * 10⁴ নিউটন by 5 * 10⁻² মিটার স্কয়ার 10⁻² মিটার স্কয়ার ঠিক আছে যদি মই এক লিখিব যাও তো কি কৰিম এটা চাবা তো এত কি হ'ব দেখা পাইছা মই ইয়াতে লিখিছো এই ক্যালকুলেশনটো অকমান মোক স্পেস দিয়া 9/5 * 10⁴ 4 + 2 6 নিউটন মিটার টু ইনভার্স ঠিক আছে তো 9 ক 5 দি ডিভাইড করা 5 1 * 5 4.08 1.8 * 10⁻6 নিউটন মিটার টু ইনভার্স হৈছে তোমাৰ শেয়ারিং স্ট্রেস আইছে নে লাস্ট লুকে
আহিছে ঠিক আছে তো 1.8 ইনটু 10 টু পাওয়ার 6 নিউটন মিটার টু ইনভার্স তোমার হচ্ছে শিয়ারিং স্ট্রেস আমার ওকে 1.8 10 টু পাওয়ার 6 নিউটন মিটার টু ইনভার্স শিয়ারিং স্ট্রেস ঠিক আছে বুজি পাইছা এটা যদি বুজি পাইছা মই নেক্সট এতিয়া মই ফৰ্মুলাত ইউজ কৰো ফৰ্মুলাত মই ইউজ কৰি দিওঁ তো এইখিনি গিভেনখিনি তো এতিয়া মই মুছি দিওঁ কাৰণ কোৱেশ্চনটো মুছি দিওঁ মোক অকণমান স্পেচ লাগিব মোক খালি স্ট্ৰেচটো ল'লে হ'ল সো জি কিমান পাইছো জি শিয়ারিং স্ট্রেস বাই শিয়ারিং স্ট্রেন তো জি পুট করা শিয়ারিং স্ট্রেস কিমান পাইছো 1.8 ইনটু 10 টু দি পাওয়ার 6 নিউটন মিটার টু ইনভার্স শিয়ারিং স্ট্রেন ডেল এক্স বাই এল হ'ব ঠিক আছে আমি এই ডেল এক্স টো ওলাব লাগে তো G equal to 1.8 into 10 to the power 6 Newton meter to inverse into L by del x. So del x কি হ'ব 1.8 into 10 to the power 6 Newton meter to inverse into L by G. ঠিক আছে হৈছে ওকে যদি হৈছে মই ক্যালকুলেটটো কৰি যাওঁ ক্যালকুলেশনটো কৰি যাওঁ তো কিমান পাম 1.8 into 10 to the power 6 Newton meter to inverse into L কিমান 50 সেন্টিমিটার মানে 0.5 মিটার ঠিক আছে G কিমান দিছে 5.6 into 10 to the power 9 Newton meter to inverse তো সো আমাৰ অকল ডেল এক্স ৰ কাৰণে Newton meter to inverse কেনসেল হৈ যাব আৰু থাকিব কি থাকিব 1.8 into 0.5 into 10 to the power 6 মিটার তলত হ'ব 5.6 into 10 to the power 9 ঠিক আছে দেখা পাইছা তো মই ক্যালকুলেশনটো ইয়াত কৰোঁ এটা কৰি দেখাই দিম আচ্ছা ডায়াগ্ৰামটো এতিয়া মুছি দিওঁ ডায়াগ্ৰামটো বুজি পাইছা ডিসপ্লেসমেন্ট থাক ডায়াগ্ৰামটো ঠিক আছে তো সো এরপর মই কি কৰিম পয়েন্ট কাটি দিয়া 1.8 5.6 কাটি দিয়া 18 into 0.5 into 10 to the power 6 upon 9 গলে -3 মিটার আর ডিভাইড হবো 56 ঠিক আছে এটা এটা 18 into 0.5 বা 9 into 10 to the power -3 মিটার by 56 এটা ক্যালকুলেট করা ডিভাইড করা 9 আর 56 টি এখানে বুঝি পাইছা ক্যালকুলেশন J equal to sharing stress by sharing strain তো sharing stress 1.8 into 10 to the power 6 নিউটন মিটার টু ইনভার্স পাইছো আর sharing strain মানে del x by L তো G equal to 1.8 into 10 to the power 6 নিউটন মিটার টু ইনভার্স into L to put গুছি যাব L by del x তো আমি del x উলিয়াব লাগে del x equal to 1.8 into 10 to the power 6 নিউটন মিটার টু ইনভার্স into L by G আহি যাব ঠিক আছে তো ভ্যালু পুট করা 1.8 into 10 to the power 6 নিউটন মিটার টু ইনভার্স into লেন্থ কিমান 50 সেন্টিমিটার মিটার লৈ গলে 0.5 মিটার by G কিমান 5.6 into 10 to the power 9 নিউটন মিটার টু ইনভার্স ঠিক আছে তো নিউটন মিটার টু ইনভার্স ক্যান্সেল হৈ গল 1.8 into 0.5 into 10 to the power 6 ঠিক আছে 1.8 into 0.5 into 10 to the power 6 और 5.6 into 10 to the power 9 तो ইয়াত সো পয়েন্ট কাটি দিলে 18 into 0.5 into 10 to the power 6 power 9 গলে -3 হ'ব অর্থাৎ 56 এতিয়া 18 into 0.5 হ'ব 9 18 আধা 9 হ'ব into 10 to the power -3 by 56 মিটার ঠিক আছে তো ইয়াতো মই যদি কৰো ডিভাইড কৰিব লাগিব ন তো মই দেখাইছো ডিভাইড কৰি পেলা তো 9 আর 56 ডিভাইড করা 9 56.01 56 10 6 4 85853.0 কিমান টাইম যাব 5 টাইম যাব ন 5 6 30 3 25 28 যাব না 0 14 8 6 60 6 টাইম যাব 6 টাইম যাবগে 6 6 start 6 3 6 5 30 33 ঠিক আছে তো 10 6 4 340 4 আহিব ঠিক আছে তো 0.16 কি পালো 0.16 into 10 to the power -3 মিটার 0.16 10 to the power -3 মিটার মানে 0.16 mm পাইছো কি পাইছো 0.16 therefore আমি del x কি পাইছো del x 0.16 মিলিমিটার ঠিক আছে mm 10 to the power -3 মানে মিলিমিটার না
ঠিক আছে since 1 মিলিমিটাৰ ইকুৱেল টু 10⁻³ মিটাৰ সো ডিসপ্লেসমেন্ট কিমানখিনি ডিসপ্লেসমেন্ট হৈছে চোৱা মই কি বুজাব বিচাৰিছো এই ডিসপ্লেসমেন্ট খিনি কিমান হৈছে 0.16 ml ডিসপ্লেসমেন্ট কিমান হৈছে 0.16 ml এইটো আছিল তোমাৰ কনসেপ্ট অফ এটা কোৱেশ্চন আছিল শেয়াৰিং স্ট্ৰেছ আৰু মডুলাছৰ ওপৰত ঠিক আছে তো আশা কৰোঁ তোমালোকে ক্লাছটো বুজি পাবা যদি বুজি নোপোৱা মোক ডেফিনেটলি কমেন্ট কৰি সুধিবা আৰু চেনেলটো মই সাবস্ক্রাইব কৰি থবা আৰু বেল আইকনটো প্ৰেছ কৰি থবা যাতে তোমালোকৰ আপকামিং ডেজত ক্লাছটো হোৱা আপলোড কৰাৰ লগে লগে তোমালোকে পাই যোৱা আৰু তোমালোকে গোটেই কোৰ্স এইটো চেনেলত পাই যাবা ফৰ board exam আসামৰ board exam স্পেশালি ফৰ আসাম board exam তোমালোকে বোৰ্ডত ধুনীয়াকৈ লিখিব পাৰিবা both for first year and second year তো আজিৰ কাৰণে ইমানে থ্যাংক ইউ সো মাচ ফৰ টুডেজ ক্লাছ আৰু যদি তোমালোকৰ তেতিয়াও ডাউট থাকে মোক নিশ্চয় কমেন্ট কৰি ডাউটটো সুধিবা মই তোমালোকৰ কমেন্টৰ ডাউটৰ ডেফিনেটলি মই ৰেসপন্স কৰিম তো থ্যাংক ইউ সো মাচ ফৰ টুডেজ ক্লাছ